আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রুই মাছ দিয়ে আম দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি, হালকা পাতলা। আশা করছি গরমে আপনাদেরও ভালো লাগবে। ছোট্ট ভিডিও, বন্ধুরা ফুল ওয়াচ করে দেবেন প্লিজ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। যারা এসে ঝপ করে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব, নিজের পেজের ক্ষতি করবেন না। আপনি ভাবছেন আমার পেজের ক্ষতি করছেন, তা না, আপনি আপনার পেজের ক্ষতি করছেন। ভিউজ মোটেই হবে না আপনি যদি আমারটাও বা অন্যেরটা স্কিপ করে করে দেখে বেরিয়ে চলে যান। যতগুলো পারবেন ততগুলো ফুল ওয়াচ করুন। ওই কটা বন্ধুকে নিয়ে যদি আপনি এগোতে পারেন অনেক দূর এগোবেন, কিন্তু স্কিপ করে করে বেরিয়ে গেলে আপনার ভিউজ হবে না। এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একদম টাটকা রুই মাছ বন্ধুরা এনেছিল, জ্যান্ত রুই মাছ ছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বসিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়েও গেছে, দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি দিয়ে দেবো। রান্নাটা অল্প মশলায় ঝটপট হয়ে যায় বন্ধুরা। ওই জন্য এবার বাটিটার মধ্যে বন্ধুরা আমি আদা ঘষে নিয়েছি, এটা দিয়ে আদা ঘষে নিয়েছি। একদমই অল্প আদা বলে আমি ঘষে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দেখুন কতটুকুনি দিচ্ছি, আপনারা জানেন যারা আমার ভিডিওটা দেখেন কতটুকুনি কেন দিয়েছি। প্রচুর ঝাল। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। একদম অল্প মশলা দিয়ে করব, হালকা পাতলা করে। দিয়ে দেবো জিরে গুঁড়ো। এটাকে আমি পানি দিয়ে গুলে নেব। এটা পানি দিয়ে আমি গুলে নিলাম। এগুলোকে উল্টে দেবো। মাছগুলোকে তুলে নিলাম। তেলের মধ্যেই কেটে রেখেছি লম্বা লম্বা করে আলু। 3খানা আলুকে কেটে রেখেছি, সেটাকে ভেজে নেব। আলুর পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের যেমন লাগবে। দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব আলুগুলোকে সব। তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কাটা আর 5 ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি আমগুলো কেটে রেখেছি, এইভাবে আমগুলোকে দিয়ে দেবো। গ্যাসটা করে দেবো আস্তে। আমের পিস যদি টক হয় বন্ধুরা অনেক দেবেন না, অল্প দেবেন, তা না হলে একবারেই টক হয়ে যাবে। আমার এই আমটা খুব বেশি টক ছিল না, যার জন্য আমি এতগুলো পিস দিয়েছি। এর থেকে আমি যদি বেশিও দিতাম কোনো অসুবিধা হতো না, কারণ খুব টক নয়। একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। বাটি ধোয়া পানিটা দিয়ে দেবো। আমের সঙ্গে এখন একটু মশলাটাকে কষিয়ে নেব। একদমই অল্প অল্প করে মশলা দিয়েছি। আমটাকে ভালোভাবে দেখুন মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দেওয়ার পর দিয়ে দেবো লবণ, কারণ আম ভাজার সময় আমি কোনো রকম লবণ ইউজ করিনি। এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে। এখানে আমি 2-4টে চিনির দানা দিয়ে দিয়েছি, খুব বেশি না, আম দিয়েছি তো ওর সঙ্গে দিলে ভালো লাগে খেতে, তার জন্য দিয়েছি। এটাকে নাড়িয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পানি। যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন। এখন আর আমি আলাদা করে গরম করে পানি রাখি না। ফ্রিজে যদি না রাখি পানি, বাইরে রাখি, যা বোতলের পানি গরম হয়ে যাচ্ছে, আলাদা করে আর পানি গরম করে তরকারি দিতে লাগবে না। একদম গরম পানি, খাওয়াই যাচ্ছে না পানিগুলো। ফ্রিজ থেকে বার করে মিশিয়ে খাচ্ছি, নাহলে বরফ ঢেলে খাচ্ছি। তো আমি এই অনুযায়ী দিয়েছি পানিটা, আমার যতটা লাগবে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডুবে গেছে। এবার আমি ফুটিয়ে নেবো ভালোভাবে, সেদ্ধ করে নেবো আলুগুলো। ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো মাছটা। মাছটা দিয়ে আমি ফুটিয়ে নেব এবং দিয়ে দেবো এখানে ভাজা মশলা। এখানে আমি ঘরে ভাজা মশলা করে রাখি, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, মৌরি আর
শুকনো লঙ্কা, মৌরি, সর্ষে এইসব দিয়ে একটা ভাজা মশলা তৈরি হবে, ভালো লাগে খেতে। এটা 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে শুকনো করে এটাকে গুঁড়িয়ে রেখে দিই বন্ধুরা। একদিন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। এটা ঘরের মধ্যে আমার করা থাকে বলে দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। কেমন লাগলো জানাবেন। আশা করছি আপনাদের এই গরমের মধ্যে খুব ভালো লাগবে, বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।